আরজিকর কাণ্ড নিয়ে শুরু থেকেই সরব সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় বিচার চেয়েছেন, তাই নিয়ে গান বেঁধেছেন। এবার সেই অরিজিৎ সিংকে সরাসরি আক্রমণ করলেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, অরিজিৎ সিং অপূর্ব গায়ক, ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে গানটি যথাযথ সমর্থন করি, কিন্তু সমস্যা হলো বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না, বা সাক্ষী মালিকদের নিয়ে, কারণ ওটা মূল কর্মক্ষেত্র। হিন্দি জগৎ, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ। শুক্রবার কুণাল ঘোষের পোস্টের পর অরিজিৎ সিং এর পেজে কারণ নাম না করেই দেখা যায় এই পোস্ট, যেখানে লেখা, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি গান গেয়েছেন অরিজিৎ সিং, যদিও গায়কের ভাষায় এই গান ন্যায় বিচারের আর্তনাদ। প্রথম কথা বলি যে অরিজিৎ যে মার্গের একজন শিল্পী, সেই মার্গের একজন শিল্পীকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কেউ কথা বলতে পারে বলে আমি বিশ্বাস করি না। এটা যেই কথা বলে দিক না কেন, তার দৃষ্টতা এটা। প্রথম কথা হচ্ছে এটা, আমি কুণাল বাবু কেন, আমি কারোর মুখ থেকে কোনো রকম কথা শুনবো না অরিজিতের সম্বন্ধে। ভুলটা আগে স্বীকার করে, আমাদের সবার ভালোবাসার অরিজিৎ সিং, তিনি তাকেও গালমন্দ করছেন এক কথায় ঘুরিয়ে। শুক্রবার দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নামে একটি ছবি প্রসঙ্গে টালিগঞ্জের শিল্পীদের আক্রমণ করেন কুণাল ঘোষ। সেখানে তিনি লেখেন, দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান, কিন্তু মমতাদের বায়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে এমন কোন সিনেমার কথা তাঁরা ভাবেন না, বরং টেকনিশিয়ানরা অনেক বেশি দরদি। এরা অনেক বড় নাম হতে পারেন, কিন্তু এদের অনেকেই দলের বোঝা। দলের সুসময়ে এরা হাত নেড়ে সামনে থাকেন, একটু বিতর্কিত ইস্যুতে দল পড়লেই এরা মুখ খোলা বন্ধ করেন। পিএম হোক, সিএম হোক, যেই হোক না কেন, তাদের পাশে দাঁড়িয়ে ছবি তোলা বলো বা তাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে যাওয়াটাকে যদি সুযোগ সুবিধার ট্যাগ লাগানো হয়, তাহলে আমার কিছু বলার নেই। আজকে শিল্পীরা ইমেজ বিল্ড আপ, একটা ব্লকবাস্টার সিনেমা করলে তার ইমেজ বিল্ড আপ এমনি হয়ে যাবে। একটা সুপারহিট সিনেমা করবে, ইমেজ বিল্ড আপ এমনি হয়ে যাবে। তার জন্য আলাদা করে এগুলো কিসের ইমেজ বিল্ড আপ? ফর এক্সাম্পল, আজকে আমি কুণাল বাবুকে এটা বলতে পারি যে আপনি তাদেরকে খুঁজে খুঁজে যদি সেরকম মানুষ বার করতে চান যে সত্যি ভীষণভাবে সেই সুযোগ সুবিধাটা বেআইনি ভাবে নিয়েছে, তাহলে তুমি তাকে গিয়ে প্রশ্ন করতে পারো, যখন এই বেআইনি কাজগুলো করেছে তখন মনে ছিল না, এখন কেন ইমেজ বিল্ড আপের জন্য কিছু করলো? দ্যাট ক্যান বি এনি পার্টি। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নামে এই ছবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছিল, যদিও ছবি মুক্তিতে হস্তক্ষেপ করেনি আদালত। বৃহস্পতিবার সেই মামলায় প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, সিনেমা বা বই নিষিদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ রয়েছে। ইচ্ছে হলে দেখুন, না হলে দেখবেন না। কেউ কারো ওপর কিছু চাপিয়ে দিচ্ছে না। গণতান্ত্রিক দেশে এটা স্বাভাবিক। সমালোচনা করার অধিকার প্রত্যেকের রয়েছে। এ সমস্ত বাদ দিয়ে অনেক সিরিয়াস ইস্যু রয়েছে। এ রাজ্যের মানুষ অনেক সহনশীল, তাদের বিচার বিবেচনার উপর ছেড়ে দিন। কৃষ্ণেন্দু অধিকারী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।